হ্যালো অ্যাসপিরেন্ট, আমি সোমা বাংলা জিকে জোনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সুলতানি যুগের গুরুত্বপূর্ণ এমসিকিউস, যা আমরা সলভ করব কাউন্টডাউন দিয়ে। তাহলে শুরু করা যাক। তবে শেষে 10-এর মধ্যে কত পেয়েছো সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, দিল্লির কোন সুলতান নিজেকে সিকান্দার ই শানি উপাধি প্রদান করেছিলেন? এ আলাউদ্দিন খলজি, বি মোহাম্মদ বিন তুগলক, সি সিকান্দার লোদি অথবা ডি কিরিচ খাঁ। এর সঠিক উত্তর হচ্ছে সি সিকান্দার লোদি। এইখানে বানানে আকার দেওয়া হয়নি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ইকতা প্রথা চালু করেছিলেন কে? ক কুতুবুদ্দিন আইবক, খ ইলতুৎমিশ, গ বলবন, ঘ রাজিয়া। এর সঠিক উত্তর হচ্ছে খ ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, কোন শাসক রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিলেন? ক আলাউদ্দিন খিলজি, খ ফিরোজ শাহ তুগলক, গ গিয়াসউদ্দিন বলবন, ঘ কায়কোবাদ। এর সঠিক উত্তর হবে গ গিয়াসউদ্দিন বলবন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তরণ করেন কে? ক আলাউদ্দিন খিলজি, খ মুহাম্মদ বিন তুগলক, গ ফিরোজ শাহ তুগলক, ঘ সিকান্দার লোদি। এর সঠিক উত্তর হবে মুহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, তাম্র মুদ্রা প্রচলন করেন কে? ক আলাউদ্দিন খিলজি, খ মুহাম্মদ বিন তুগলক, গ বলবন, ঘ ইব্রাহিম লোদি। এর সঠিক উত্তর হচ্ছে খ মুহাম্মদ বিন তুগলক। 6 নম্বর প্রশ্ন, সর্বাধিক সংখ্যক দাস মুক্ত করেন কে? ক ইলতুৎমিশ, খ বলবন, গ আলাউদ্দিন খিলজি, ঘ ফিরোজ শাহ তুগলক। এর সঠিক উত্তর হচ্ছে ঘ ফিরোজ শাহ তুগলক। 7 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানদের কোন শাসক মঙ্গল আক্রমণ সফলভাবে প্রতিহত করেন? ক কুতুবুদ্দিন আইবক, খ ইলতুৎমিশ, গ আলাউদ্দিন খিলজি, ঘ ইব্রাহিম লোদি। এর সঠিক উত্তর হচ্ছে গ আলাউদ্দিন খিলজি। 8 নম্বর প্রশ্ন, সুলতান উপাধি প্রথম গ্রহণ করেন কে? ক কুতুবুদ্দিন আইবক, খ ইলতুৎমিশ, গ বলবন, ঘ রাজিয়া সুলতানা। এখানে সঠিক উত্তর দুটো হবে। উত্তর এখানে দুটো হবে, একটা কুতুবুদ্দিন আইবক আর একটা ইলতুৎমিশ। এখানে যদি চারটা মানে কুতুবুদ্দিন আইবক আর ইলতুৎমিশ দুটোই অপশান থাকে, তাহলে আমরা কুতুবুদ্দিন আইবককেই টিক করব। আর যদি শুধু ইলতুৎমিশ থাকে তাহলে আমরা এখানে ইলতুৎমিশকে টিক করব। পরবর্তী প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয়? ক 1556 খ্রিস্টাব্দে, খ 1527 খ্রিস্টাব্দে, গ 1526 খ্রিস্টাব্দে, ঘ 1494 খ্রিস্টাব্দে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর অতি সহজভাবে দিতে পারবেন। এর উত্তর হচ্ছে গ 1526 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, আজকের এটা শেষ প্রশ্ন। তবে শেষে প্রশ্ন বলার আগে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তোমরা
এই আগের প্রশ্নগুলোর মধ্যে কতগুলো সলভ করতে পেরেছো সেগুলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে। দিল্লি সুলতানদের পতনের প্রধান কারণ: ক দুর্বল অর্থনীতি, খ প্রশাসনিক ব্যবস্থা, গ আভ্যন্তরিক দ্বন্দ্ব ও বিদেশি আক্রমণ, ঘ ধর্মীয় নীতি। এর সঠিক উত্তর হচ্ছে গ আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বৈদেশিক আক্রমণ। এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করুন। বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।